सुनो जी, कहाँ हो तुम? अरे जल्दी आओ, देखो हमारे साथ साधु लोग आए हैं, बंगाल से आए हैं। अरे प्रणाम साधु बाबा। आइए आइए आइए, अंदर आइए। अरे जल्दी लाओ पानी, क्या हुआ? जल्दी लाओ। सुभाष, ये तो महाविपद हलो। देखिए देखिए, आप ऐसा मत कीजिए। আমাদের জল তেষ্টায় ভীষণ কষ্ট হচ্ছে। দয়া করে যদি একটু খাবার জল দেন, পিনে কা পানি। মাফ कीजिएगा সাধু বাবা, আমাদের কি ক্ষমতা আছে সাধু বাবা? আপনাদের দয়া করব, আপনি দয়া করে আমাদের এই পুণ্য লাভ থেকে বঞ্চিত করবেন না। थोड़ा सेवा करने का मौका दीजिए। আরে কি করছেন কি আপনি? আপনাকে তো আমি স্টেশনে বললাম আমরা এইসব পছন্দ করি না। हमें बिल्कुल पसंद नहीं कोई ऐसे हमारे पैर छुए। আমাদের পোশাক দেখে মনে হচ্ছে তো আমরা সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসী কি এত সহজে হওয়া যায়? তার জন্য অনেক ত্যাগ করতে হয়, আরো জ্ঞানী হতে হয়। আমরা আমাদের যাত্রা সবেমাত্র শুরু করেছি। দয়া করে এইভাবে আমাদের অস্বস্তিতে ফেলবেন না। आप समझ रहे हैं ना? हम लोग कितना साधु बाबा का सेवा किए, मगर ये लोग तो सबसे अलग है। अपनारा को तो आलादा। सच में आप लोग बहुत अलग हैं। सुभाष, এই ভক্তি না থামালে তৃষ্ণায় আমার ছাতি এখানেই ফেটে যাবে। नहीं नहीं माँ जी, ऐसी बात नहीं है। आप हमें दीजिए, আমরা নিজেরা করে নিচ্ছি। আমায় দিন। নাও সুভাষ। लीजिए, थोड़ा खाना मिल जाए तो बड़ी कृपा होगी। আমাদের ভীষণ খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। যদি দয়া করে আপনারা একটু খাবার দেন। क्षमा करें, আমাদের আপনি বলবেন না। আসুন আপনারা ভেতরে আসুন। लाइए जी, उन लोगों को लाइए। সকলের সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে আগের দিন। ইনি হলেন বিনায়ক রাউজি। ওনার নির্দেশে আমরা সব কাজ করি। রাউজি, এরা সব আমাদের দলে যোগ দিয়েছে। ভাতকুক, আমাদের কিন্তু সবাইকে এখন থেকে আজাদির জন্য লড়াই করতে হবে। রাশুদা ছাউনি থেকে কিন্তু আলো নিয়ে নজরদারি চলছে। একদম ঠিক বলেছে শশী। সবাই সাবধান, পরিস্থিতি কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবার সবাই ভালো করে শোনো, আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে অভ্যুত্থানের জন্য ঝাঁপিয়ে পড়ব। তো প্ল্যান বাতাও। বিনায়ক রাউজি একটা দলের নেতৃত্ব দেবে, দ্বিতীয় দলে পিংলেকে সবাই অনুসরণ করবে। জি। আর বাকি দলগুলোতে যথাক্রমে সচিন, নগেন এরা নেতৃত্ব দেবে। তার মানে উত্তর ভারতের সমস্ত সদস্যদের এই দলগুলোর সাথে যুক্ত করতে হবে, তাই তো রাশুদা? একদম ঠিক বুঝেছ নগেন। তোমরা কিন্তু তোমাদের পুলিশের কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওদের সাহায্য করবে, তবে অবশ্যই বুঝিয়ে দেবে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে কি করে লড়তে হয়। জি। সবাই রাজি? हाँ जी। आजाद देश को देखने के लिए जिंदा तो रहना है, लेकिन अगर मरना भी पड़े तो हम पीछे नहीं हटेंगे। 21 ফেব্রুয়ারি গোটা ভারত জুড়ে একটা ঝড় উঠবে। ঠিক সকাল 9টায় একসাথে গোটা ভারত ঝাঁপিয়ে পড়বে ব্রিটিশদের উপরে। পরপর সমস্ত থানাগুলো দখল করে ওই ব্রিটিশদের পথে নামিয়ে আনবে। তবে ব্রিটিশরা কিন্তু বেশ বড় ধাক্কা খাবে যখন ওরা দেখবে ওদেরই অস্ত্র দিয়ে তোমরা ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছো। হ্যাঁ, চারদিক থেকে আক্রমণ হলে কিন্তু
পুলিশ কোনোভাবে কোনো বাড়তি সাহায্য নিয়ে আসতে পারবে না প্রতিঘাত করার জন্য। এতে আমাদের সাফল্য আসবে, তবে আমাদের মনে রাখতে হবে অভ্যুত্থানের পরিকল্পনার সাথে যুদ্ধের ধরন কিন্তু মিলবে না। তবে যাই হয়ে যাক না কেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। জি। হাত রাখো সকলে। প্রতিজ্ঞা করো সকলে, আমরা এই অভ্যুত্থান সফল করে স্বাধীনতা আনবই। বন্দে মাতরম। সুভাষ, তৃষ্ণায় যে আমার ছাতি ফেটে যাচ্ছে গো। আর এনারা আমাদের শুধু জল খেতে দেবেন না বলে এত আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন তো মনে হচ্ছে ওই ঘটির জল গলায় ঢাললে বেশি ভালো হতো। উফ, এ আপ্যায়ন না অত্যাচার বলো দেখি। আচ্ছা সুভাষ, আমরা কি সত্যি সত্যি সাধু হয়েছি? আমরা তো দেশ দেখবো বলে বেরিয়েছি, দেশের মানুষের মন বুঝবো বলে বেরিয়েছি। আমাদের আসল কাজ তো হলো পরম গুরুর সন্ধান করা, কিন্তু আমাদের কি সাধুর মতো করে আপ্যায়ন করছে? তুমি কিছু বলছো না, তুমি আবার উল্টে খাবারের কথা বলতে গেলে। কিভাবে ভাবছো বলতো গোটা ব্যাপারটা? দেশকে চিনতে হলে দেশের মানুষকে চিনতে হবে, এবং মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হবে হেমন্ত। হ্যাঁ, কিন্তু তাই বলে এইভাবে আপ্যায়ন, এর থেকে মন বোঝার কি আছে? বোঝার আছে হেমন্ত, আছে। এই যে দম্পতিকে দেখছো, এদের মতোই অতিথি পরায়ণ আমার দেশ। একদিন আমার দেশ ইংরেজদের এইভাবেই জায়গা করে দিয়েছিল, এবং পরবর্তীকালে সেই ইংরেজরাই যখন তাদের রূপ বদলালো, তখন আমরা তাদের আরো বিশ্বাস করে বসলাম। কেন? ত্রুটিটা কোথায় রয়ে গেল জানতে হবে না আমাদের? বলছি, আমাদের দুজন মানুষের জন্য এত আয়োজন? আজ তেমন কিছু ছিল না ঘরে। কাল আমি আপনাদের সেবায় কোনো গলতি হবে না। কি বলছেন আপনারা? কে বললো সেবায় ত্রুটি আছে? আমরা শুধু বেঁচে থাকার মতো সামান্য খাবার চাই। আমাদের দেশে অনেক মানুষ খেতে পায় না। দয়া করে এইভাবে খাবার নষ্ট করবেন না। নষ্ট কেন হবে? এতে থোড়াই খাবার আছে। আর আপনারা খেয়ে যেটা বাঁচবে, আমরা স্বামী স্ত্রী সেটা গ্রহণ করব। নিন নিন, খাওয়া শুরু করুন। ऐसा ब्राह्मण सेवा करना खुशनसीबों को मिलता है। আপনারা ব্রাহ্মণ সন্ন্যাসী এ সামান্য খাবার খেতে পারবেন না? পারবেন, আপনারা সব খেতে পারবেন। মাফ করবেন, আমরা
ব্রাহ্মণ নই। আপনারা ব্রাহ্মণ নন? আমরা ব্রাহ্মণ নই শুনে আপনাদের মুখগুলো বদলে গেল কেন? আমরা ব্রাহ্মণ না হয় আপনাদের বুঝি আপত্তি আছে? ব্রহ্মচার্য পালন না করে আপনারা কিভাবে সন্ন্যাসী? আমরা তো ব্রাহ্মণ সেবা করছি জেনেই। हम लोग सिर्फ ब्राह्मण सेवा करते हैं। অন্য জাতের মানুষের আমাদের ঘরে খাওয়া হয় না। আমাদের মাফ করবেন, দোষটা আমাদেরই। আমরা কি এই বাসনগুলো ধুয়ে দিয়ে যাব? नहीं नहीं, छोड़ दीजिए, वहां रख दीजिए। বুঝলে হেমন্ত, আমাদের আরো উত্তর খুঁজতে হবে। বলো দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই ভাই বলে মেনে নিতে পারছি কোথায় আমরা? ওদের এই দ্বিধা যে আমার মনের দ্বন্দ্বটা আরো বাড়িয়ে দিল। বাবা, রেল স্টেশনগুলোতে আমি খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। ছবি কোন দিকে গেছে সেটা ধারণা করবার জন্য, কিন্তু শহরের রেল স্টেশনে এই খবর পার করা খুব মুশকিল। এটা তো আর কটক নয় মেজ দাদা, এত লোকের মধ্যে সুবিকে চিনবে কি করে? আচ্ছা, আমরা যদি সুবীর বন্ধুদের কাছে খবর নিই? কোনো কিছুই বাকি রাখিনি সুনীল। নন্দ, চারু, গোপাল, দিলীপ ওরা কেউ কিচ্ছু জানে না, এমনকি হেমন্তরও কোনো খোঁজ। দ্বিতীয় ব্যক্তি তার মানে হেমন্ত। এতদিন জানতাম নন্দ, গোপাল এরাই সুভাষের ভালো খুব কাছের বন্ধু ছিল। এখন এই হেমন্ত এমন উদ্বুদ্ধ করলো যে সুভাষ বাড়ি ছাড়তে বাধ্য হলো। আচ্ছা শরৎ, সুভাষের বন্ধুরা জানে ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? না বাবা, আমি সকলকে জিজ্ঞেস করেছি, ওরা কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। বলছি যে মা কোথায়? এখনো কি ঠাকুর ঘরে? ওরে সুরেশ, তোর মায়ের কি আর অন্য কিছুতে মন আছে রে বাবা? সুবি যদি একবারও সে কথাটা বুঝতো। আমি বারবার জানকীকে বলেছি, বাবা জানকী, সুবিকে আটকাও, পরে তা না হলে একটা বড় বিপদ হবে। ছেলেবেলা থেকেই তো কতবার বেরিয়ে গেছে বাড়ি থেকে, কিন্তু ফিরেও এসেছে। এবারে গেরুয়া পরে যাওয়াটা কিন্তু ওর ফিরে আসার জন্য নয়। সেই ছোট্টবেলা থেকে এই সাধু সন্ন্যাসীদের ওপর ওর বড় বেশি কৌতূহল ছিল। এখন তো সেটাই হলো।
কোথায় গেলি তুই সুবি? একবার তোর মেজ দাদাকে ভুলে গেলি না? এখন আমি বাড়ির সকলকে কি করে সামলাই? বড় বৌমা, সেজ বৌমা, তোমরা একটু তোমাদের শাশুড়ি মায়ের যত্ন নিও, একটু বেশি করেই নিও। হয়তো উনি তোমাদের কোনো কথাই মানতে রাজি হবেন না, হয়তো রাগারাগিও করতে পারেন, বিরক্ত হতে পারেন। তবুও বলছি একটু খেয়াল রেখো, একটু যত্ন নিও। আর হ্যাঁ, বিভামাকেও একটু ভালো করে বুঝিয়ে দিও, কেমন? কি তোমরা এখনো বসে আছো? কেউ খাবে না নাকি? আমি তো ওদিকে খাবার বাড়তে বললাম, এসো। ওদিকে আবার সুবিটাও চলে আসবে, খিদে পাবে, তখন ভয়ের চোটে কাউকে বলতেও পারবে না। ছেলেটা তো আবার খিদে সহ্যও করতে পারে না। আমি বরং ওর খাবারটা ঘরেই নিয়ে যাই। হ্যাঁ প্রভা, একটু একটু বোঝার চেষ্টা করো। আমি কি বলুন? আপনারা এটা কেন ভাবছেন যে সুবি আর বাড়ি ফিরবে না? সে বাড়ি ফিরবে। শরৎ, তুমি তুমি ওই পোস্ট অফিসে একবার খোঁজ নিও তো, আমাদের বাড়ির নামে কোনো চিঠি আছে কিনা। হ্যাঁ 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 মা, আমি যাচ্ছি। আমি সুবির খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি। ও সেজ বৌমা, তুমি এক গ্লাস জল নিয়ে এসো, কেমন? বৌদিদি, আপনি পারলে মাকে একটু বোঝান। মা তো বুঝতেই চাইছেন না যে সুবি প্রায় 4 দিন হলো বাড়িতে নেই। আর সুবি যে বেশে যেভাবে বাড়ি থেকে গেছে, সুবি কি ফেরার জন্য গেছে? মা এটা না বুঝে যদি রোজ এমন করতে থাকে, মা তো আরো অসুস্থ হয়ে পড়বেন। যাও যাও বৌমা, যাও। মাকে এখন কিছু বোঝাতে গেলে সেটা হিতে বিপরীত হবে। কষ্ট আমাদের সকলের হচ্ছে, সারা জীবনে এই কষ্ট যাওয়ার নয়। মেনে নিতে সময় লাগবে। সুবি, ও তুমি জল নিয়ে এসছো তো? এসো, রাখো এখানে। মা, আমি জানি আপনি দিনরাত ছোটদাদার কথা ভেবে চলেছেন। মা বিশ্বাস করুন, ছোটদাদা এই বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে আমরা সকলেই খুব কষ্টে আছি। মা, আমি আপনার সঙ্গে একমত। ছোটদাদা এই বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে। ফিরবে, আমি জানি ও ফিরবে। মাকে ছেড়ে, বাড়ি ছেড়ে কতদিন থাকবে ও বাইরে? তুমি দেখো, এসে ওর কি খিদেটাই না পাবে। আমার ছেলেটা তো খিদে মোটে সহ্যই করতে পারে না। কিন্তু মা, আপনি যে রোজ রোজ এইভাবে ছোটদাদার জন্য খাবার বেড়ে রাখছেন, এটা বাবা মশাই দেখে তো
খুব কষ্ট পাচ্ছেন। মা, আমি কথা দিচ্ছি, ছোট দাদা ফিরলেই আমি ছোট দাদার জন্য খাবার বেড়ে দেব। আমি জেগে থাকবো। হ্যাঁ মা, আমি জেগে থাকবো। আমরা যে সকলে ছোট দাদাকে জানি, জানি সবাই খুব কষ্ট পাচ্ছে, কিন্তু জানো তো, যেদিন তুমি নিজে মা হবে সেদিন বুঝতে পারবে অন্যদের কষ্ট আর মায়ের কষ্ট কখনো এক হয় না।